1000 মোল্লা দোয়া করলেও বৃষ্টি হয় না। কিন্তু এই মাজারে যিনি শুয়ে আছে, যার স্মরণে প্রতি বছর আপনারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনারা ওয়াজ মাহফিল করেন, উনি বলতে দেরি হয় না, বলতে দেরি হয়েছে, আকাশের দিকে হাত উত্তোলন করতে দেরি হয়েছে, আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া জমিনটাকে ঠান্ডা বানায় দিছে, এমন ইতিহাস আছে না নাই? এখানে 82 বছর হায়াত কার আছে? একটু হাত তুলেন তো দেখি। 82 বছর কার হায়াত আছে? আছেন কেউ? নাই। 82 বছর হায়াত আছে এমন মানুষ এখানে নাই। আর 82 বছর এখন মানুষ বাঁচে না। 60 বছরের ভিতরে মানুষ কমপ্লিট হয়ে যায়। 40 যখন ক্রস হয়, 40 বছর যখন মানুষ অতিবাহিত করে, 40 বছর উঠতে চলে গেলে মানুষ বিভিন্ন প্রকারে জটিল কঠিন বেমারির ভিতরে অংশগ্রহণ করে। এখানে এমন কোনো মানুষ নাই, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত এমন কোনো ব্যক্তি নাই বলতে পারবেন না যে হুজুর আমার দেহের ভিতরে কোনো বেমার নাই। একটা শিশু বাচ্চা, তার দিকে তাকাবেন দেখবেন তারও বেমার আছে। গতকালকে তার জন্ম হয়েছে, তাকেও যদি জিজ্ঞাসা করেন তার মাকে, বলবেন কোনো না কোনো সমস্যা আছে। ইদানিং আমরা দেখতেছি বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তার জন্ডিস ধরা পড়ে, আছে না নাই? জন্মগ্রহণ হয়েছে, মায়ের বদন থেকে ডায়াবেটিস ধরা পড়ে। ভাই, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সুস্থ আছি তো? বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আসা এবং বসার মতো সুযোগ করে দিলেন কে? জোরে বলেন না কে? আমি অত্র অঞ্চলে এই বছর রায়পুরা থানা এবং বেলাবর থানাতে অনেকগুলো প্রোগ্রাম করে ফেলেছি, অনেক মাহফিল করে ফেলেছি। গত কিছুদিন আগেও আপনারা 14ই ডিসেম্বর নারায়ণপুর ঐতিহাসিক একটা মাহফিল হয়েছে, আমি ওই জায়গায় কথা বলেছি। আজকেও এখানে এসেছি, আরও সামনে আরো অনেকগুলো প্রোগ্রাম আমি নিয়েছি এলাকায়। তো আমি খেয়াল করে দেখেছি বাহিরের উলামায়ে কেরাম আমার এলাকায় ঢুকলে তাদেরকে অনেক টাকা হাদিয়া দিতে হয়, হাদিয়া অনেক টাকা দিতে হয়। মোটামুটি যারা আমাকে দাওয়াত দিয়েছেন, এটা বাহিরে গেলে টাকার কথা বলি, কিন্তু এলাকার ভিতরে কোনো চাহিদা আমার নাই। তো এলাকার ভিতরে সুন্নিয়ত যাতে প্রচার হয়, প্রসার হয়, এই উদ্দেশ্যে প্রোগ্রামগুলি নেওয়া। তো এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে ভবিষ্যতে আর প্রোগ্রাম নেওয়া যাবে না, এটা আমার পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ। বাবাজি, পৃথিবীতে আমরা এসেছি, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াতের মালিক আমি, মওত দেওয়ার মালিক আমি। মাঝখানে কিছু সময় দিলাম বান্দা তরে পরীক্ষা করার জন্যে। আহসানু আমালা, পরীক্ষাটা কি? কারা কতটুকু উত্তম শ্রেষ্ঠ আমল করো। এই যে আমরা মাহফিলে অংশগ্রহণ করেছি, আমরা মাহফিলে বসলাম, শুধু কি আসা পর্যন্ত সওয়াব, যাওয়া পর্যন্ত সওয়াব না। যখনই আপনি নিয়ত করলেন, শুধু আজকে না, যখনই আপনি নেক কাজ করার জন্য নিয়ত করবেন। বুখারী শরীফের প্রথম হাদিসটাই হলো এমন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সমস্ত কাজ আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত হয় তার নিয়তের মাধ্যমে। নিয়ত যদি ভালো থাকে, সহি থাকে, তাহলে আপনার সমস্ত নেক কাজগুলো আল্লাহ তাআলার দরবারে দ্রুত কবুল হয়। এর জন্য শুধু মাহফিলে বসলাম, আসলাম, মনটা বাড়িতে পড়ে আছে এমন না। যখনই আপনি নিয়ত করে ফেললেন যে আমি নেক কাজ করব, ভালো কাজ করব, আমি মাহফিলের দিকে অগ্রসর হব, তখন থেকে একদল ফেরেশতা আপনার পিছে আপনার ডিউটি করতেছে। কি ডিউটি? যতক্ষণ বসে থাকবেন, যতটা কদম দিবেন, যতক্ষণ জিকির এবং ফিকির করবেন, একদল ফেরেশতা আপনার আমলনামায়
নেকের ডায়েরিতে নেক লিখতে শুরু করেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এজন্য যতক্ষণ আপনি বসে থাকবেন মাহফিলে, যতক্ষণ এই সামিয়ানার নিচে বসে থাকবেন, বলা তো যায় না 82 বছর আগে এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, 82 বছর পূর্বে এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, 82 বছর আমার বাবার বয়সও হয় নাই, আমার দাদাও 82 বছর বাঁচে নাই, আমার আব্বার বয়সে 82 হয় নাই, এখানে যারা মুরব্বী আছে তাদেরও বয়স 82 হয় নাই। 82 বছর আগ থেকে মাহফিল চলছে। একটু কি চিন্তা করেছেন? 82 বছর নয়, গত বছর অনেকে মাহফিলে ছিল, এবার নাই। হয়তো আল্লাহ তাআলা আমাদের উপরে বড় ইহসান করেছেন, বড় মায়া করেছেন, আল্লাহ তাআলা অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আমরা বেঁচে আছি। আগামী বছর হয়তো আমি আর আপনি নাও থাকতে পারি। এই মাহফিল চলছে, চলবে, চলিতে থাকিবে। এতে আমরা খুশি না বেজার? এর জন্যে আমি কিছু কথা বলার চেষ্টা করতেছি, আল্লাহ যেন আমাকে বলাই। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। আসুন সকলে মহাব্বতে আমার হায়াতুন নবীর উপরে একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইসবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। বলো আল্লাহুম্মা, জোরে ওয়া আলা আলি। ইমানদার মুসলমান যুবক দে তোর পা দুইটা গায়ের যুবক, মুরব্বী আব্বা দাও তোমার পা হাতটা গায়ে দাও। সুযোগ সময় যদি হয় প্রত্যেকটা মানুষের হাত ধরব, পা ধরব। 70 বছর পার হয়ে গেল, 80টা বছর পার হয়ে গেল, 50টা বছর পার হয়ে গেল, আমি আমির হোসেন রায়পুরীর এই অল্প বয়সে আল্লাহর কসম করে বলি বাবা, এই অল্প বয়সে আলেম হওয়ার কারণে, মসজিদে খতিব হওয়ার কারণে, মাদ্রাসার হুজুর হওয়ার কারণে মানুষ বিশ্বাস করে, মানুষ যখন মৃত্যুবরণ করে আদর করে, মায়া করে। এ যুবক খাবারের জন্য দাওয়াত দেয় না, বলে ও রায়পুরী হুজুর, আমার বাবার ওসিয়ত, আমার বাবা বলে গেল আপনার দিয়া জানাজার নামাজটা পড়ানোর জন্য। ডাক দিয়া কই হুজুর, আমার ভাইটা বলে গেল আপনার দিয়া কাফনটা বানানোর জন্য। আল্লাহর কসম করে বলে রে যুবক, আমি রায়পুরীর হাত দিয়া এই অল্প বয়সে অনেকগুলো মানুষকে আমি প্যাকেট বানালাম, অনেকগুলো মানুষকে মসজিদের খাটির উপরে শোয়াইয়া আমি আমার হাতটা দিয়া চোখে সুরমা লাগাইয়া দিলাম, তার শরীরটার উপরে খুশবু লাগাইয়া দিলাম। আমি আমার হাতটা দিয়া জিন্দিগির ভিতরে বাবা আপনার ব্যবহারিত পোশাক হয়তো বানাইতে পারি নাই, আমার ব্যবহার করার জন্য হয়তো আমি জুব্বা বানাইতে পারি নাই, কিন্তু এমন কিছু মানুষের জুব্বা আমি হাত দিয়া বানাইলাম, যে জুব্বাগুলি কোনো সেলাই করি নাই, যে জিব্বাগুলি রে বাবা মেশিন দিয়া সেলাই করতে হয় না। বন্ধুরা রে আমার, 10 বছর একটা নিষ্পাপ শিশু বাচ্চা মারা গেল 3 টুকরা কাপড় দিতে হয়। 70 বছর একজন মুরব্বী মারা গেলেও 3 টুকরা কাপড় দিতে হয়। কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সিংহাসন, কোথায় তোমার দামি দামি খাট? যদি চলে যাও, এই মুহূর্তে চলে গেলে আব্বা
তোমার ধরে 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 বাড়ি পর্যন্ত হয়তো নেবে, ঘরের ভিতরে ঢুকাবে না, বারান্দায় রাখবে অথবা বাহিরে রাইখা এক পাশে আগরবাতির দোয়া চলবে আর এক পাশের বাবা মানুষগুলি হাল্লা চিল্লা করবে। ইমানদার মুসলমান যুবক রে, দুইটা হাত দিয়া যখন মানুষের পাঞ্জাবিটা বানাই, দুইটা হাত দিয়া যখন মানুষকে কাপড় পরাই, তখন আমি আমার চোখ থেকে বৃষ্টির ফুটার মতো পানিগুলো নীরবে নীরবে একা একা সারি। আর চিন্তা করে জানি না যে হাত দিয়া অন্যের জুব্বা বানাইতেছি, যে হাত দিয়া অন্য মানুষের পোশাক বানাইলাম, যে হাত দিয়া মানুষের বডির পরে শক্ত করে 3টা বাদ দিলাম, একদিন হাতের জায়গায় হাত থাকবে নড়বে না, পায়ের জায়গায় পা থাকবে নড়বে না। অন্য মানুষে আমি রায়পুরের প্যাকেট বানায়া মুষ্টিদের পালকেতে শোয়া দিবে। সবাই সেদিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেহ খাসার ভিতর থেকে, দেহ খাসার ভিতর থেকে পাখি যেদিন যাইব রে, এক নজর দেখিবা লাগি আইব রে, দলে দলে মানুষ আইব রে, শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে। ওরে 4 জনে 4 কাঁধে করে, 4 জনে 4 কাঁধে করে, শেষ বিদায় জানাইব রে, এক নজর দেখিবার লাগি আইব রে, মানুষ দলে দলে আইব রে, শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে। এ গোকুল নগরের বাবা নারায়ণপুরের যুবক পা 2 টাকা দেরে যুবক, রাত্রটা গভীর হয়ে গেছে, বলা তো যায় না, তোমার আমার জিন্দিগির জন্য মাহফিলটা শেষ হয়ে যেতে পারে। আগামী বছর 83তম হবে, 83তম হবে যুবক বাইরে, 83তম মাহফিলে আমি রায়পুরি নাও থাকতে পারি, আপনারা নাও থাকতে পারেন। আমি নারায়ণপুর বাসস্ট্যান্ড বলেছিলাম, আজকে বইলা যাই কার জন্য জানি রে বাবা, কোন দোকানের কোন মার্কেটে জিন্দিগির শেষ পোশাকের কাপড়গুলো হাজির হয়ে গেছে। আমি আর তুমি হয়তো বুঝি না, জানি না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ডাক দেয়া কয়ে জগতের মানুষ, তুমি সংসার নিয়ে ব্যস্ত, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, তুমি ব্যবসা নিয়ে ব্যস্ত, আর মালাকুল মউত আজরাইল দৈনিক তোমার দিকে 100 বার নজর করে, 100 বার তাকায়। মৃত্যু হয়ে যাবে, মরণ হয়ে যাবে, দেহ থেকে পাখিটা চলে যাবে, আমরা কি নিয়ে যাব, কোন আমলে কবরে যাব। কবরে যাওয়ার পরে তো আমাদের আপন বলতে কেউ নাই। ওই দিন আমি কবর পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমি কবর থেকে সামনের দিকে বাড়বো। একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। মানুষ মৃত্যুবরণ করার পরে ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছু আগের মতো থাকবে, একা 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 তুমি শুধু কবরে যাইবা। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া কয়, নবীজি ও
ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার পবিত্র জবান মুবারক থেকে শুনতে চায়। আব্দুর রহমান বিন আওফ ডাক দিয়া কয়, গোকুলনগরের মানুষ রে, ও নরসিংদী জেলার মানুষ শোনা, ও আমার রায়পুরা থানাবাসী শুনো। আব্দুর রহমান বিন আওফ ডাক দিয়া কয়, আমি নবীর পবিত্র জবান মুবারক থেকে বলতে শুনেছি, আমার নবীজি বলেছেন, এই জগতের ভিতরে যারা যত বেশি নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করবে, যারা যত বেশি নবীর প্রেমের গুণ কীর্তন করবে, নবী নবী বইলা কানবে, নবী নবী বলে চিৎকার দিবে, নবীর মহব্বতে যারা দুনিয়ার জিন্দেগিটা চালাবে, এ যুবক ভাই, নবীর মহব্বতে যাদের কণ্ঠ চলবে, নবী বলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই পাগলা গলি আমি নবীর সামনে তত কাছাকাছি থাকবে। আর একটা হাদিস শরীফে পাওয়া যায়, নবী আমার ডাক দিয়া কয়, উম্মত উম্মতি রে, দুনিয়াতে যত আপন আছে সমস্ত মানুষের চাইতে আমি নবীরে তুই বেশি ভালোবাসবে, আমি নবীরে সবচাইতে বেশি আকর্ষণ করবে, আমি নবীর ধ্যান খেল, আমি নবীর আদর্শটা তোর জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করবে। কেন কেন নবী আমার ডাক দে বলে, ও জগতের মুসলমান শুনো রে, আমার নবী যে একদিন মজলিসে বসা, ডান দিকে সমস্ত সাহাবা, বাম দিকে সমস্ত সাহাবা, সামনে সাহাবা, পিছনে সাহাবা। এ যুবক ভাইরা, পবিত্র সাহাবীরা, যাদের সামনে আমার নবী বলেছে আসহাবি কান্নুজুম। এ যুবক ভাই শোনো, নবী আমার ডাক দে বলে, আমি মজলিসের ভিতরে বসে আছি, আমি মজলিসের মাঝখানে বসে আছি, ডান দিকে আমার পাগলা সাহাবীরা আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, বাম দিকের সাহাবীরা আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, সামনে যারা বসে আছে আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, পিছনে যারা বসে আছে আমি নবীর দিকে তাকায় আছে। তার কারণটা কি, বিষয়টা কি জানোনি? আমার নবী ডানে যেমন দেখতেন, আমার নবী বামে তেমন দেখতেন, আমার নবীর সামনে যেমন দেখতেন, পিছনে তেমন দেখতেন। হঠাৎ করে আমার নবী ডাক দেখো, সাহাবীরা শুনো, কথা বলা বন্ধ করে দাও, চুপ হয়ে যাও। এই সাহাবীরা শুনো, চুপ হয়ে যাও। আমার নবী বললেন, চুপ থাকো, কথা বলবা না। আমি রায়পুরে আপনাদের সামনে আমি নবীজির গোলামের গোলাম এখনো হইতে পারে না। আমি যেইভাবে স্টেজে বসে কথা বলি, আমার নবী স্টেজে না, আমার নবী সমস্ত সাহাবাই কেরামের মাঝখানে বসে আছে রে আব্বা, আমার নবীজি সাহাবাই কেরামের মাঝখানে বসে আছি। হঠাৎ করে নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, চুপ হয়ে যাও, কথা বলবা না, সবাই আমার দিকে মনোযোগ দাও। সাহাবায়ে কেরাম আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় আছে। এটা কেমন চেহারা রে, যে চেহারা মুবারকের দিকে তাকাইলে তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এটা কেমন চেহারা মুবারকের দিকে তাকাইলে মানুষটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এটা কেমন চেহারা, যে চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। 8টা জান্নাতের দরজা ওই দিদারকারীর জন্য আমার মাওলিক মাওলা ওয়াজিব করে দেন। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কি ঘুমে ধরছে? না। অসুবিধা হচ্ছে? না। যারা চা বিক্রি করতেছেন, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনারা চার কিডনি নিয়ে বাহিরে চলে যান, কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা চলছে। এখানে যদি খাবার দেওয়া হয় মানুষগুলো অমনোযোগী হয়ে যায়। তো আমি আপনাকে বলছি, আপনি চলে যান এখান থেকে, আমি নেমে আপনাদের প্রত্যেকে 100 করে টাকা দিয়ে যাব। যান বাবা, কিডনি নিয়ে বাহিরে যান। এই মানুষগুলো প্রতিদিন তারা চা খায়,
প্রতিদিন শত শত চা দোকান এই অত্র অঞ্চলে আছে। এরা দূর থেকে আসছে কথা শোনার জন্য। আপনি ডিস্টার্ব করতেছেন। এখানে ক্লাস চলছে, ওঠেন না কেন ভাই? এই কিডনি নিয়ে বাইরে যান, যান। কয়জন গণেন তো? এখানে কয়জন ঢুকছে? কয়জন আছে এখানে? দুইজন, তিনজন না? এখানে আসেন, এইদিকে আসেন, তিনজন এদিকে আসেন, আসেন আসেন বাবা, তিনজন এদিকে আসেন। আমি আপনাদেরকে টাকা দিয়ে দিচ্ছি, আসেন আসেন। না না অসুবিধা নেই, আমি তার ব্যবসাতে তো একটু সমস্যা করছি। আসেন এদিকে আসেন বাবা, আসেন। না না সমস্যা, নিয়ে যান, আমি ইচ্ছা করে দিয়েছি। তারপরে এখান থেকে বাইর হন। না না সমস্যা, দিয়ে দেন। এই তিনজন 300 টাকা দেন। আরে আসেন না মিয়া, আসেন না। আপনি 20 কাপ চা বেচলেন, 20 কাপের দাম কত? 100 টাকা। নিয়ে যান এখান থেকে, আসেন। না না আমি তো খুশি হয়ে দিছি। এরা গরিব মানুষ তো, দিলে নেন, এদিকে আসেন, আসেন। ধরেন আমি, আসেন না। টাকা কি কমে যাবো? আমি আর এখান 10 করে এসেছি, 20,000 টাকা দিছে, তা 500 টাকা আমরা দিলে কি? এই যে দেখেন 20,000 টাকা, দেখছেন? সরাই লস করে আসছি, 20,000 টাকা দিয়ে দিছে। 1 ঘন্টা শুধু কথা বলছি, 20,000 টাকা দিয়ে দিছে। তা আমি তো আপনার লস করাইছি। তিনজনে ভাগাভাগি করে নিয়ে যান, যান। তিনজনে ভাগ করে নিয়ে যান, বাইরে যান, আর আসেন না। একবারে আখিরি মনোজাত পর্যন্ত দেখেন, ঢুকবেন না, খেয়াল রাখবেন। যান ভিতরে, যান, বাইরে যান। তিনজনে কিন্তু সমান সমান করে নেন না, বাইরে বাইরে লাগবে না, সরল মানুষ। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বলো আলা আলি সাইয়্যিদিনা আওয়ালায়া খেরে নবী মুহাম্মদ জাহিরে বা তেনে নবী মুহাম্মদ বলো আল্লাহুম্মা জোরে মন মাজায়া মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক, মরে যাব, সব পরে থাকবে, কি নিয়ে যাব? নবী আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিলেন। আমার নবী আমাদেরকে পদ্ধতি শিখিয়ে গেলেন। আজকে আমি আপনাদেরকে একটা আমল শিক্ষা দিয়ে দিব। যদি লাইফের ভিতরে, জিন্দেগির ভিতরে, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গায় যদি আমলটা ফিট করে দিতে পারেন, মৃত্যুর কষ্ট হবে না, কবরে আযাব হবে না, আখিরাতে আপনার টেনশন থাকবে না, ফুলসিরাতের ঘাটে আপনার টেনশন থাকবে না, মিজানের পাল্লায় টেনশন হবে না। বলবেন ও রায়পুরি সাহেব, কি আমল? তাড়াতাড়ি বলেন। নবী আমার মজলিসের ভিতরে বসারে যুবক, ডানে বামে আমার নবীর পবিত্র সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরাম রে বাবা, আমার নবীজি থুতু মুবারক দিলে সাহাবায়ে কেরাম হাতের ভিতরে নিয়া সাহাবায়ে কেরামের চেহারার উপরে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম জিহ্বা দিয়ে চেটে চেটে থুতু মুবারক গুলি খেয়ে ফেলতেন। ইমানদার মুসলমান যুবক রে, কেমনে বুঝাইব নবীর শান? কোন ভাষা দিয়ে বুঝাইলে আপনার অন্তরটা নবীর জন্য কাঁদবে, নবী নবী বইলা পাগল হয়ে যাবে? এই যুবক ভাই, আমি আজকে টাকার পাগল, আমি আজকে গাড়ির পাগল, বাড়ির পাগল, কিন্তু আমার নবী, আপনার নবীজি দুনিয়াতে আসার সময় আমরা সবাই নিজের জন্য নিজে ব্যস্ত থাকি। আমি আমার নিয়ে ব্যস্ত থাকি। আমি চিন্তা করি আমার ফ্যামিলিটা কিভাবে চাঙ্গা করা যাবে, আমি চিন্তা করি আমার কথাগুলো কিভাবে সুন্দর করা যাবে, আমি চিন্তা করি কোন জায়গায় গেলে হাদিয়া বেশি পাওয়া যাবে। শুধু আমি 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 আমার নিয়ে ব্যস্ত
ব্যস্ত থাকি, আপনি চিন্তা করেন কিভাবে ঘরটা সাজানো যাবে, ছেলে মেয়েকে পরিবর্তন করা যাবে, ব্যবসাটাকে পরিবর্তন করা যাবে। পৃথিবীর জমিনে একজন মানুষ আল্লাহ পাঠাইলো, জিন্দেগির ভিতরে কোনোদিন নিজের চিন্তায় কাঁদে নাই, জিন্দেগির ভিতরে সন্তানের মায়ায় কাঁদে নাই। 63 বছর মাত্র জিন্দেগি করলো, আমার নবী দুনিয়াতে শুভাগমন করলো। আমার নবীর আগমনের সময় হযরতে বিবি আমেনা ডাক দেখো, ও পৃথিবীর মানুষেরই, আমি এমন একজন সন্তানের চেহারা মোবারক দেখেছি, যে সন্তান পৃথিবীতে আগমন করেছে খতনা করা অবস্থায়, যে সন্তান পৃথিবীতে আগমন করেছে খুশবু লাগানো অবস্থায়, যে সন্তান পৃথিবীতে আগমন করেছে নার কাটা অবস্থায়, যে সন্তান পৃথিবীতে আগমন করেছে পোশাক পরিধান করা অবস্থায়। আমি তাকায়া দেখি আমার সন্তান বদন মুবারক থেকে বাগির হইয়া এই মক্কা মদিনায় কোটি 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 সন্তান আমি দেখেছি আগমনের সময়। সবাই কান্দে হুয়া হুয়া করে, আর বিবি আমেনা ডাক দেয়, কয় গোকুলনগরের মানুষ, বেলাবর থানার মানুষ, নরসিংদী জেলার মানুষ, শুনো। বিবি আমেনা ডাক দেয়, আমি তাকায় দেখি আমার সন্তান আমার বদন থেকে বাহির হইয়া ডাইরেক্ট সাজদায় পয়রা গেছে, নাকার কপাল ঠেকাইয়া, নাকার কপাল ঠেকাইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটা কেমন মানুষ, এটা কেমন নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বলে কেঁদেছে। উম্মতের মায়াই রে যুবক, একদিন না, 2 দিন না, 3 দিন না, একাধারে 17 দিন পর্যন্ত আমার নবী উপবাস থাকিয়া জুব্বা মুবারকের নিচে চ্যাপ্টা পাথর আমার নবী বেঁধে রাখছে। যুবক বাইরে, কেমন নবী, কেমন নবী, যেই নবীর শরীর মুবারকে দুনিয়ার উড়ন্ত মশা মাছি ধুলাবালি বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছিল। শুধু উম্মতের মায়ায় তায়েফের ময়দানে আমার নবীজির মাথা মুবারক ফাটাইয়া দিছে, এমন ভাবে রক্ত মুবারক প্রবাহিত হইল রে বাবা, নবীজির মাথা মুবারকের ব্লাড নবীজির জুতা মুবারক পর্যন্ত চলে গেছে। আমার নবী অজ্ঞান হয়ে তায়েফের ময়দানে পড়ে আছে। আল্লাহ ডাক দেখি, জিবরাইল যা আমার হাবিবকে গিয়া বল, আমার হাবিব যদি বলে আমি গোটা তায়েফবাসীকে পাথর চাপা দিয়া মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিয়ে আমার হাবিবের কংক্রিট মারার প্রতিবাদ আমি আল্লাহ নিব। আমার নবী ডাক দিয়া কয়ে, জিবরাইল, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি গজব হই না দুনিয়াতে আসি নাই, কারণ আমার পিছনে আমার আল্লাহ লকব লাগিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যুবক বাইরে, যুবক ভাই, আমার নবী অজ্ঞান হয়ে পড়ে আছে। সমস্ত শরীর মুবারকের ভিতরে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করলো, চামড়া ফুটা হয়ে গেল, সমস্ত শরীরটা চামড়ার মতো হয়ে গেল। তারপর আমার নবীজি বদদুয়া করতে মানা করলেন, না রে, না 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 না, কারণ একটাই, জিবরাইল জাননি আমার উম্মত অপরাধী হবে, আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত অন্যায় করবে, অপরাধের কারণে, অন্যায় করার কারণে হাসর ময়দানে তারা আটকা পড়ে যাবে। আমি নবীজি তায়েফের রক্ত মাখা শরীরটা লইয়া যতগুলি ব্লাড মুবারকের ফুটা মুবারক আমি নবীর দেহ থেকে প্রবাহিত হয়েছে, প্রত্যেকটা রক্তের ফুটা আমি আল্লাহর আদালতে ধরে তুলবো। আল্লাহ, আমি
নিজের জন্য আমার শরীরে আঘাত প্রাপ্ত হই নাই, আমি আমার জন্য কাঁদি নাই, ঘরের জন্য কাঁদি নাই, বিবির জন্য কাঁদি নাই। আজকে রক্তের ফোঁটার উসিলায় আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। তায়েফের ময়দানের রক্ত মুবারক গুলি আমার নবী আমাদেরকে পার করার জন্য উসিলা বানাইবে। আমার নবীজি গর্তের ভিতরে শুইয়া সেজদায় পইরা রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। 27 রজব আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত করে নিছে আল্লাহর বাড়িতে। এ যুবক ভাইরে, আমার নবী 63 বছরের ভিতরে দুনিয়াতে বলে নাই। এবার আমার আল্লাহ দাওয়াত কইরা তার বাড়িতে নিছে। পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায়, পৃথিবীটা যেইভাবে আছে সেইভাবে স্তব্ধ হয়ে গেছি। এ যুবক ভাইরে, গরিব কাটা চলে না, সূর্য উদিত হয় না, পৃথিবীর সমস্ত মানুষগুলাকে ঘুম পাড়াইয়া আমার আল্লাহ তার হাবিবকে নিয়ে গেলেন আল্লাহর বাড়িতে। সকল কিছু দেখলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো। আমার আল্লাহর কুদরতি চেহারা মুবারক একটা দিন না, দুইটা দিন না, 27টা বছর পর্যন্ত আমার নবীজির দুইটা নূরের চক্ষু মুবারক দিয়ে দেখলো। আসার সময় আমার আল্লাহ জিগায়, হাবিব আদমকে আনি নাই, শীষকে আনি নাই, এতগুলো নবী রাসূলকে আমি আনি নাই, আপনাকে এনেছি। দামাত দিয়া চলে তো যাচ্ছেন, আপনি খুশি না বেজার একটু বইলা যান। দয়াল নবী ওই দিন আমাদেরকে বলে নাই রে, বলে নাই রে, বলে নাই। যুবক ভাই, আমরা তো সিটি থেকে ভিআইপি একটা 5 কারে উঠলে সিএনজি ওলারে বইলা যায়। আগে মানুষের বাড়িতে কাজকর্ম করে খাইতাম, এখন কোটি টাকার মালিক আগের কথা বইলা যায়। আমরা তো ঢাকা বাড়ি করলে নারায়ণপুর বাস স্ট্যান্ডের কথা বইলা যায়, আমরা তো সিলেট শহরে বাড়ি করলে গোকুলনগরের কথা বইলা যায়। কিন্তু আমার নবী, আপনার নবীজি সপ্তম আসমান পারে দিয়া, লামাকাম পারে দিয়া আমার আল্লাহর কাছে চলে গেছে। 27টা বছর থাকলো। আসার সময় ডাক ডাক কয়, হাবিব গো, হাবিব গো, আপনি খুশি না বেজার আমি জানতে চাই, আপনি কতটুকু খুশি হয়েছেন? নবী আমার ডাক ডাক কয়, প্রভু আপনি হলেন আলিমুম বিদাতিস সুদূর। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের বাতি দিয়ে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ত গাহে না শুধু তোমারি গুণগান। আমার নবীজির দুইটা চোখের কিনারা দিয়া বৃষ্টির ফুটার মতো পানি মুবারক গুলো ছাড়তেছে। আল্লাহ ডাক ডাক কয়, হাবিব আমি জানি আপনি সংসারের পাগল না, আপনি বিবিধির পাগল না, আপনি আপনার গুনাহগার উম্মতের পাগল। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জানি হাবিব আপনি উম্মতের দেওয়ান, উম্মতের পাগল। আপনার উম্মতের জন্য মেরাজ আমি রেখে দিয়েছি। আমি আপনাকে সামনে রেখে ঘোষণা দিলাম, আপনার এত নিচ থেকে উপরে উঠাইলাম, আপনার সামান্য হইল কষ্ট হয়েছে, কিন্তু আপনার যারা আশেক হবে এত কষ্ট করতে হবে না। আপনার মহব্বতে উযু করিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নাকার কপাল ঠেকাইয়া যখনই বলতে শুরু করবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আপনার আশেক উম্মত যখন নামাজের মুসল্লায় যাইয়া হাত আর নাকার কপাল যখন জমিনটার ভিতরে ঠেকাইয়া আমি আল্লাহর তাসবিহ পাঠ করবে গো হাবিব, আপনারা সাক্ষী রাইকা বইলা দিলাম, আপনি হাবিবকে তো পরে উঠাইছি, একটু হইল আপনার কষ্ট হয়েছে, কিন্তু আমি আল্লাহ আপনার আশেকদের সাথে নিজে যাইয়া দিদার দিব। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না?
63 বছর জিন্দেগির ভিতরে নবী নিজের জন্য কাঁদে নাই, উম্মতি 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 বলে কেঁদেছে। মেরাজে যাইয়া উম্মতকে বলে নাই, উম্মতের মায়ায় কেঁদেছে কেঁদেছে। আজ পর্যন্ত রওজা মুবারকের ভিতরে নিজের মায়ায় কাঁদে নাই, সংসার মায়ায় কাঁদে নাই। দিলের কানটা লাগায় দেখো, আজও আমার নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে। এ যুবক ভাই, পৃথিবীর জমিনে একজন শুধু মানুষ যিনি নিজের জন্য কাঁদে না, উম্মতের জন্য কাঁদে, উনি অন্য কেউ না, উনি হচ্ছে হাবিবুল্লাহ, উনি হচ্ছে আল্লাহ পাকের দোস্ত, আমার আপনার নবী, রহমতের নবী, জিন্দা নবী। নবী আমার ডাক দেখো উম্মত, দুনিয়াতে যত আপন, তুমি বাবা তোমার মা আপন, আমি বলি তোমার মা আপন না। তুমি বাবা তোমার বাবা আপন, আমি বলবো তোমার বাবা তোমার দুশ্মন। তুমি বাবা তোমার দাদা আপন, আমি বলবো তোমার দাদা তোমার জন্য দুশ্মন। আমি বলবো তোমার সন্তান দুশ্মন। কেন কেন কেন? মারা গেলে তোমার আপন জনেরাই 3 টুকরা কাপন দিয়ে পেঁচাইয়া, সিদ্ধ পানি দিয়ে গোসল করাইয়া তোমার আপন মানুষের সামনেই তোমাকে কবর দেয়া হচ্ছে। একটা মানুষ নিষেধ করে না, আমার বাবারে কবর দিও না, আমার দাদারে কবর দিও না, আমার নানারে কবর দিও না, আমার আদুরের জাদুমনিরে কবর দিও না। এই কথা কেউ বলে না, সবাই শুধু বলে তাড়াতাড়ি কবরটা সারা, তাড়াতাড়ি করে জানাজার নামাজের ব্যবস্থা করো। মুর্দার বেশিক্ষণ বাড়িতে রাখা যায় না, মুর্দার বেশি দেরি করলে মুর্দারে কষ্ট পায়। শুধু এই সুলগ্রামটা চলে। এই কার জন্য বিল্ডিং বানাইলে রে আব্বা? এই মা কার জন্য ফজর কাজা করে দিলে, জোহর কাজা করে দিলে, আসর কাজা করে দিলে, মাগরিব কাজা করে দিলে? এই সন্তান ভিতরে কান্দে নিয়ে কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সন্তান দি কান্দে নিয়ে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান দি মানা করে না। নবী আমার ডাক ডাক, এই পৃথিবীর মানুষ শুনো, সকলের চাইতে আমি নবীকে ভালোবাসবা, আমি নবীকে মহব্বত করবা, আমি নবীরে তোমার আপন বানাইবা। আপন বানাইলে কি হবে জানোনি? নবী সাহাবায়ে কেরামের মজলিসে বসা, এখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম, আবার এখানে চলে আসলাম। ডাক দিয়া কয় সাহাবীরা রে, কথা বলবা না, চুপ। নতুন নতুন মেহমানদের আগমন করতেছে। আমার নবী যা দেখে আমি তা দেখি না, আমার নবী যা শুনে আপনি তা শুনেন না। আমার নবী উপরে যেমন দেখতেন, আমার নবী নিচে তেমন দেখতেন, আমার নবীর ডানে যেমন দেখতেন, আমার নবী বামে তেমন দেখতেন, আমার নবী আসমানের উপরে যেমন জমিনের নিচেও তেমন। হঠাৎ কইরা আমার নবীর চক্ষু মোবারক দিয়ে দেখে আল্লাহর পক্ষ থেকে, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 600 নূরের পাখা দান করেছে, 600 নূরের পাখা দান করেছে। এ যুবক ভাই, সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে আসতে জিব্রাইলের সময় লাগে মাত্র 1টা সেকেন্ড, 1 সেকেন্ডও লাগে না, 1 পলকের সময় লাগে। অথচ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500, জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা। এই যুবক ভাই রে, এত উপর থেকে জিব্রাইল দুনিয়াতে আগমন করতে একটা মুহূর্ত সময়ও লাগে না। নবী আমার তাকায় দেখে জিব্রাইল মজলিসের মাঝখানে হাজির হয়ে গেছে। আমার নবীকে সম্মান করলেন, আমার নবীকে সালাম দিলেন, আমার নবীর উপরে মহব্বতে দুরূদ পড়লেন। ডাক দিয়া কয় মায়ার নবী গো, পৃথিবীর জমিনে কেউ থাকতে আসে না এই গো নবীজি। আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা রুহুল্লাহ পর্যন্ত
আল্লাহ দামি 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 পয়গম্বর পাঠিয়েছে, কেউ থাকে না, আপনিও থাকবেন না। আমি বার্তা নিয়ে এসেছি, আপনি যেমন আপনার উম্মতকে ভালোবাসেন গো নবীজি, আমি জিবরাইল আপনার উম্মতকে বড় ভালোবাসি। এই ভালোবাসার কথা বলার জন্য আমি জিবরাইল আজকে বড় মজলিসে উপস্থিত হয়ে গেছি। আমার নবী জিবরাইল আলাইহিস সালাতু সালামের কথা শুনিয়া আমার নবীজি মুস্কি হাসি মারলেন। বলো কি তুমি আমার উম্মতকে কিভাবে ভালোবাসো? এটা আবার কেমন ভালোবাসা, এটা আবার কেমন প্রেম আমি জানতাম চাই, আমি শুনতাম চাই। জিবরাইল ডাক দিয়া কয়, মায়ার নবীজি, আপনার উম্মত মারা যাবে, মারা যাওয়ার পরে তাকে কবরে রাখবে, কবর থেকে হাসর মাঠে উঠাবে, হাসর মাঠ থেকে তাদের হিসাব নিকাশ হবে, মিজানের পাল্লা দিয়ে ওজন করা হবে, মিজানের পাল্লায় ওজন করার পরে 30,000 বছরের একটা ঘাট আপনার উম্মতকে পাড়ি দিতে হবে। এ যুবক ভাই, 30,000 বছরের রাস্তা কেমনে তুমি পাড়ি দিবারে যুবক? আমি গত বছরে বাবা কুষ্টিয়াতে প্রোগ্রাম করতে গেলাম, ভৈরব থেকে গাড়িটা টান দিলাম, যেখানে মাহফিল ছিল 10 ঘন্টা পুরাপুরি সময় লাগছে। এ যুবক ভাই, একটা কিনারা আমি পাইলাম, ভৈরবের মেঘনা নদী পাড়ি দেওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন ভাবে ইঞ্জিল দিয়ে নৌকা বানানো আছে। এ যুবক ভাই, আমি আপনাকে বলি, আজকে হয়তো কষ্ট হয়ে যেতে পারে রাত্রটা আপনার জন্য, আল্লাহর কসম করে বলি, এই ময়দানে তুমি দাঁড়ায় থাকবা, ময়দানে তুমি বসে থাকবা, সুবহানাল্লাহ বলবা নাই বলো, আল্লাহু আকবার বলবা নাই পড়ো, দুরূদ শরীফ পড়বা নাই পড়ো, ময়দানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবা, ডান কামদের ফেরেশতা তোমার আমল আমার ভিতরে নেক লিখতেই থাকবে, নেক দিতেই থাকবে, এই নেকগুলো হাসরের ময়দানে কাজে লাগবে। আজকে হয়তো বিভিন্ন ভাবে তুমি রং তামাশা কইরা সময়টাকে তুমি মূল্যায়ন দিতে পারো না, সময়টা তুমি কাজে লাগাইতে পারো না, হাতে পায়ে দইরা বইলা যায়। এই দুনিয়াতে সময়টাকে যারা যত প্রাধান্য দিবেন, আপনার ভবিষ্যৎ ভালো হবে, আপনার সামনের পজিশন ভালো হবে। সময়কে অবহেলা করবেন না, সময় অযথা অপচয় করবেন না। যুবক ভাই রে, বাংলাদেশের তিতাস নদী পার হওয়ার জন্য নৌকা আছে, মেঘনা নদী পার হওয়ার জন্য নৌকা আছে। এ যুবক ভাই ও যুবক ভাই, স্পিড বোটের ব্যবস্থা আছে, ছোট্ট ছোট্ট খাল বিল পাড়ি দেওয়ার জন্য বিভিন্ন ব্রিজ অথবা সাঁকো বানানো আছে। কিন্তু হাসর মাঠের পরে আমার আল্লাহ একটা ঘাট পার হওয়ার জন্য আমি রায়পুরীকে বলবে, আপনাকেও বলবে, পাবেন না, আপনাকে বলবে না, প্রত্যেকটা মানুষ ফুলসিরাতের ঘাটে দাঁড়ায় থাকবে। আমার গায়ে কোনো জুব্বা থাকবে না, নিচে কোনো লুঙ্গি পরা থাকবে না, পা থেকে মাথা পর্যন্ত বস্ত্রবিহীন সবাই উলঙ্গ থাকবে। আমি উলঙ্গ রে বাবা, তুমি উলঙ্গ। বলেন হুজুর, বলেন কি উলঙ্গ কেন? ওই দিন কি লজ্জা লাগবে না? কারো দিকে কি কেউ তাকাবে না? কেমনে তাকাবে? এমন একটা অবস্থার ভিতরে মানুষ থাকবে, শুধু পরের দিকে তাকাইয়া চিৎকার দিবে, বাঁচাও বাঁচাও। এ যুবক ভাই, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য সবচাইতে বিপজ্জনক জায়গা বলছি রাত। ইয়া রাসূলুল্লাহ, চুলের চাইতে চিকুন, হীরার চাইতে দার, লম্বা করে আমার আল্লাহ সাকু বানাবে, কোনো পায়া নাই। 30,000 বছরের রাস্তা তোমাকে পার হতে হবে।
মেঘনা নদীর তলায় পানি দেখা যায়, তিতাস নদীতে পানি দেখলাম, আরো কত নদী দেখলাম, সব নদীতে পানি, খাল বিলের ভিতরে পানি, কিন্তু ওই নদীর ভিতরে শুধু আগুন। নদীর তলদেশ থেকে শুধু আগুনের হুঙ্কি বাহির হবে। এটা দুনিয়ার আগুন না রে গোকুলনগরের বাবা, নারায়ণপুরের বাবা, দুনিয়ার কোনো আগুন না। দুনিয়ার আগুন যদি আমার হাতে লাগে হাতের ক্ষতি হয়ে যাবে। দুনিয়ার চুলার আগুন যদি জুব্বায় লাগে, জুব্বাটা খুললে আমার কোনো অসুবিধা হবে না। দুনিয়ার লাকড়ির আগুন যদি আমার শরীরে লাগে, পানি টানলে আগুনটা নিভে যাবে। দুনিয়ার আগুনের সিস্টেম হলো যেই কোনো এক জায়গায় পানি লাগলে ফায়ার সার্ভিস পানি দিয়ে নিভাইয়া দেয়, পাথর দিলে নিভে যায়, মাটি দিলে নিভে যায়। দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় শুধু ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু রে বাবা, ও গোকুলনগরের আব্বা, যুবক ভাই, আমি শুধু আপনাকে বলছি, রঙের জিন্দেগি থাকবে না। একদিন পুরা দেহে কাপড় লাগবো, একদিন পুরা দেহটা মাটির ভিতরে থাকবো, একদিন তোমার এই অবস্থায় হাসর ময়দানে উঠতে হবে। এই যুবক ভাই রে, জাহান্নামের আগুনের বর্ণনা দিতে যাইয়া নবী আমার ডাক দিয়া কই, জাহান্নামের আগুন শুধু জাররা পরিমাণ লাগবো। জাহান্নামের আগুন এক জায়গায় লাগতে দেরি হবে। এ যুবক ভাই, সামান্য পরিমাণ শুধু এক জায়গায় লাগবে, লাগতে দেরি হবে। পা থেকে কলিজা পর্যন্ত মরা পাখির মতো, মুরগির মতো রে বাবা বুনা হয়ে যাবে সমস্ত শরীরটা। দুনিয়ার আগুন পানি দিলে নিভে যায়, পাথর দিলে নিভে যায়, মাটি যদি ফেলতে পারেন নিভে যাবে। কিন্তু জাহান্নামের আগুন আমার আল্লাহ পানি দিয়া জ্বালাইব। জাহান্নামের আগুনের খাবার পানি, জাহান্নামের আগুন আমার আল্লাহ বড় বড় পাথর দিয়া জ্বালাবে। জাহান্নামের আগুন আমার আর তোমার সুন্দর বডি দিয়া জ্বালাবে। জাহান্নামের আগুন বলবে খাবার দাও, খাবার দাও। যেই দেহের জন্য এত কিছু, যে স্বাস্থ্যের জন্য তুমি এত সুস্বাদু খাবার খাইলা, এই স্বাস্থ্য এই দেহ যদি নবীর মহাব্বতে না হয়, নবীর আদর্শর ভিতরে না চলে, এই বডি দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে। হযরতে জিবরাইল ডাক দেয়া কই, নবী গো, চুলের চাইতে চিকুন, হীরার চাইতে দার হবে, তল থেকে আগুন দাও দাও করে জ্বলবে। আমি রায়পুরে যাব ফুলসিরাত পার হওয়ার জন্য, উনি যাবে ফুলসিরাত পার হওয়ার জন্য, আপনি যাবেন ফুলসিরাত পার হওয়ার জন্য। এ যুবক ভাই, যাইয়া দেখবেন আপনার আপন মানুষগুলো আপনার কাছাকাছি, মার চেহারা দেখতে পাবেন, বাবার চেহারা দেখতে পাবেন, আত্মীয় স্বজনের চেহারাগুলি দেখতে পারবেন। দুনিয়াতে আপন হইল মা, বিপদে পড়লে সবার আগে মায়ের কলিজায় ধাক্কা লাগে, পয়রা গেলে সকলের আগে মায়ের মেমোরিতে জাগনা দে। ওই দিন মায়ের চেহারাটা দেখা আপনি দৌড়ে যাইবেন, মা মা, এত বড় নদী আমাকে পার হতে হবে গো মা, পারি যদি না দিতে পারি আমি জাহান্নামে পড়ে ছাইকার হয়ে যাব। আমি যটা পূর্ব আকাশ থেকে উদিত হচ্ছে, দিনের শুরুতে ফজরের নামাজ আদায় করিয়া দিনের শুরুতে আপনার মহব্বতে যারা 10 বার দরুদ শরীফ পড়বে, ইয়া রাসূলুল্লাহ, শুধু দিনের শুরুতে না, আবার যখন পশ্চিম দিকে সূর্যটা হেলান দিবে গো নবী, এ যুবক, তো আমি তোমারে আমল শিখায় দিয়া যাই। দুনিয়াতে আর কয়দিন তুমি থাকবা? এই স্টেজে মাওলানা তোফাজ্জল হুজুর বয়ান করেছে,
স্টেজের ভিতরে বিজ্ঞ বিজ্ঞ আলেম উলামারা 82 বছর পর্যন্ত ওয়াজ করে আজকে তারা নাই। স্টেজের ভিতরে এলাকার সন্তান রাইপুরা থানার গর্ব মোহরম সাদেক চেয়ারম্যান সাহেব বসেছে, আজকে নাই। স্টেজ চলবে, মাহফিল চলবে, আমি থাকবো না, তুমি থাকবে না, তোমার আমার কথা বলে বলে আমি যেই দিন চলে যাব অন্য বক্তা আমার নাম ধরে বলবে রায়পুরি আলোচনা করে আজকে নাই। এটাই হলো দুনিয়ার একটা সিস্টেম রে বাবা। আসছি একদিন হঠাৎ চলে যাব, আর দেখা না হতে পারে। জিবরাইল আমিন ডাক ডাক কই নবী গো, নবী গো, মায়ার নবী ও গোকুলনগরের যুবক বিদ্যা বাবারা। জিবরাইল ডাক ডাক কয় ফজরের নামাজের পরে, দিনের শুরুতে, রাত্রের শুরুতে, সকাল বেলা 10 বার, বিকাল বেলা 10 বার, দৈনিক কেউ যদি আপনি নবীর মহব্বতে 20 বার দুরূদ শরীফ পাঠ করে গো নবীজি, 20 বার যারা আপনার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করবে, চুলের চাইতে চিকুন, হীরার চাইতে দাঁত, জাহান্নামের উপর দিয়ে টানানো সাঁকো পার হওয়ার জন্য চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। আপনার মহব্বতের দুরূদের বরকতের আওয়াজে আমি জিবরাইল মুহূর্তের ভিতরে ওই উম্মতকে পার করে দিব। যুবক খেয়াল রাখবেন কথাগুলো, সকালে 10 বার, রাত্রের শুরুতে আবার 10 বার, 20 বার দুরূদ শরীফ পড়লে নবীর দরবারে জিবরাইল আইসা কয় আমি ফুলসিরাত তাকে পার করে দিব। এখন মিকাইল স্টেজে বসা, মিকাইল চলে আসছে। মিকাইল ডাক ডাক কয় নবী গো, আমার ভাই জিবরাইলের মনের ভাব প্রকাশ করলো, এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। হে যুবক ভাই, মিকাইল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, জিবরাইলের মনের ভাব প্রকাশ করেছে, আমি মিকাইলের মনের ভাব আপনার উম্মতের ব্যাপারে প্রকাশ করতে চাই। আমি আমার নবী বড় খুশি, ডাক দে বলে মিকাইল তুমি কি বলবা, তুমি কি বলবা? ও যুবক ভাই রে, মিকাইল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ হাসর মাঠ সাজাবে, হাসর ময়দানে প্রত্যেকটা মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। যুবক ভাই 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আজকে 9,30,00,000 মাইল থেকে সূর্য আমাদেরকে আলো দিতেছে, তাও একটা মুখ, একটা মুখের ভিতরে 70টা পর্দা লাগানো, পর্দার ছিদ্র দিয়ে আমাদের উপরে আলো আসে, আমরা সহ্য করতে পারি না। ওই দিন সমস্ত মুখগুলা চাপ দিব রে আব্বা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, সূর্যটা কত কাছাকাছি চলে আসবে, আমার নবীজির মেসের কাটা, মেসের শলা পরিমাণ একটা কাঠি বাহির করলেন, ডাক দিয়া কয় এই যে একটা কাঠি আমার হাতে দেখতেছ, তার চাইতে আরো নিকটে হাসর ময়দানে সূর্যটা চলে আসবে। এ গোকুলনগরের যুবক, কেমনে তুমি সহ্য করবা, কেমনে তুমি থাকবা? চৈত্র মাসের তাপ যখন মারে, জমিনটা পর্যন্ত ফাইটা যায়, জমিন বলে পানি দাও, পানি দাও, পানি দাও, জমিনটা পর্যন্ত ফাইটা যায়, গাছপালা পর্যন্ত গরম হয়ে যায়, ফসিলগুলা পানির অভাবে মরা মরা হয়ে যায়। এই যুবক ভাই, হাসর ময়দানে মেসের
শলা পরিমাণ কাছাকাছি সূর্যাস্ত চলে আসবে। জাননি সূর্যের তাপ মারবে, সূর্যের চাপ দিবে। মোমটা গললে যেমন, মোমের উপর আগুন দিলে মোমটা যেমন গইলা গইলা পড়ে। এ যুবক ভাই, আমার মা, আপনার মা, আপনার বিবি যখন পাতিলের উপর, পাতিলের ভিতরে চাউলটা দিয়া গ্যাসের চুলার উপরে বসায়, লাস্ট পর্যায়ে চাউলটা যখন সিদ্ধ হয়ে যায়, তাকায় দেখবেন মাঠটা টকবক টকবক করতে থাকে রে আব্বা। ডান দিকে ছিটকায় পড়ে, বাম দিকে ছিটকায় পড়ে, সামনে ছিটকায় পড়ে, পিছনে চতুর্দিকে টকবক টকবক করে পড়তে শুরু করে। ওই দিন তুমি জানোনি, জানোনি, জানোনি সূর্যের তাপেরে আব্বা মানুষের মাথার মগজ বাতের মারের মতো টকবক টকবক করতে শুরু করবে। মিকাইল ডাক দেয়া কই, নবী গো, নবী গো, মাথার মগজ গলে যাবে, পুরা জিহ্বাটা দেহ থেকে বাহির হয়ে যাবে, দৌড়াবে পানি 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 পানি। পানির কত শূন্যতা, কত অভাব কেমনে বোঝাইব? চট্টগ্রাম কক্সবাজারের আশেপাশে মহেশখালী কিছু এলাকা আছে, টিউবওয়েল থেকে পানি চাপ দিবেন, লবণাক্ত পানি, খাবারের পানিও তিক্ত লাগে, উজুর পানি তিক্ত লাগে, গোসলের পানিও তিক্ত লাগে। পানির শূন্যতা বড় কষ্ট রে আব্বা। এখন তো তোমার ঘরের ভিতরে সাপ্লাইয়ের পানি, আমার ঘরের ভিতরে সাপ্লাইয়ের পানি। তোমার টিউবওয়েল যদি সমস্যা হয়, পাশের বাড়ি থেকে পানি নিয়ে আসতে পারো। এক দোকানে পানি না পাইলে অন্য দোকানে তুমি পানি কিনতে পারো। কিন্তু রে বাবা, ওই দিন সূর্যের চাপ পড়বে মানুষের মাথার উপরে, বাতের মারের মতো টকবক টকবাইতে থাকবে। ঘামে এমন অবস্থা হবে, কারো কমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, নাভি পর্যন্ত, সিনা পর্যন্ত সাঁতরাইতে থাকবে। জিহ্বাটারে আব্বা বাগির হইয়া এইভাবে দুলতে থাকবে, নড়তে থাকবে, শুধু এক ফোঁটা পানির জন্য, পানির জন্য। আল্লাহ বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই বেঈমানের গোষ্ঠীর আলাদা হয়ে যা, নাফরমানের দলের ইমামদারের কাছ থেকে আলাদা হয়ে যা। আজকে সুদখোর, ঘুষখোর, নামাজি, বেনামাজি, ভালো মানুষ, খারাপ মানুষ এক জায়গায় বসতে পারছি। হাসর ময়দানে এক জায়গায় মানুষ থাকবে না। বেনামাজিগুলো একদিকে, নামাজি বান্দাগুলো একদিকে, অপরাধ বান্দাগুলো একদিকে, এ যুবক ভাইয়েরা নেককার বান্দা একদিকে, বদকার বান্দাগুলো একদিকে হয়ে যাবে। এই ইমানদার মুসলমান যুবক রে, যুবক রে, আজকে দুনিয়ার জমিনে পানি তৃষ্ণা হইলে এক জায়গায় পানি না পাইলে অন্য জায়গায় পানি খায়, আরেক জায়গায় পানি না পাইলে অন্য জায়গা থেকে পানি খাইয়া আমাদের ক্ষুধার তাড়না, তৃষ্ণার টানা নিবারণ করি। হাসর ময়দানে এতগুলো টিউবওয়েল থাকবে না, এতগুলো পানির জন্য থাকবে না, শুধু একটা টিউবওয়েল থাকবে। এই টিউবওয়েলের মালিক অন্য কেউ না, আমার আল্লাহ ডাক দে বলে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। দুনিয়াতে তুমি বাহাদুরি করো, রং তামাশা করো, হাসর ময়দানে পানির জন্য চিৎকার দিবা, কেউ তোমাকে পানি দিবে না। শুধু একটাই পানির ব্যবস্থা থাকবে, আর ওই কাউসারের মালিক থাকবে আমার নবী, ওই টিউবওয়েলের মালিক থাকবে আমার নবী। হযরতে মিকাইল ডাক দিয়া কই, মায়ার নবী, দয়ার নবী গো, আপনার আশিকদের জন্য সুখবর, যেদিন পানি পানি বলে চিৎকার দিবে, মা তাড়াইয়া দিবে, বাবা তাড়াইয়া দিবে,
আত্মীয় স্বজন সবাই তাড়ায় দিবে, পানির জন্য জিহ্বা বাহির করে ফেলবে। গ্রামের সাগরে মানুষগুলো চলাফেরা করতে শুরু করবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিবে। ডাক দিয়া কই নবীজি আমার সংবাদ হলো, আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য বার্তা হলো, যারা দৈনিক সকালবেলা 10 বার পড়বে, দিনের শুরুতে 10 বার, আবার রাত্রির শুরুতে 10 বার। মিকাইল তাই বললেন, যারা দৈনিক 20 বার দুরূদ শরীফ পড়বে, পানির জন্য ছুটাছুটি করতে হবে না, পানির জন্য কষ্ট করতে হবে না। ও মায়ার নবী, দয়ার নবী গো, দুনিয়াতে যারা মহব্বত কইরা দৈনিক 20 বার দুরূদ শরীফ পড়বে, আমি মিকাইল নিজে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি নিজে পেয়ালার পানিগুলো নিয়ে তাদের সামনে হাজির হব। আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ফেরেশতাদের ভিতরে 4 জন ফেরেশতা দামি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ 4টা দায়িত্ব দিয়েছেন রে বাবা। মিকাইল বলে, দুরূদ পড়নেওয়ালা উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। এবার ইসরাফিল আলাইহিস সালাতু সালাম তাৎক্ষণিক সামনে চলে আসলেন, আমার নবীজিকে সালাম দিলেন, আমার নবীকে সম্মান করলেন, আমার নবীকে তাজিম করলেন। ফাঁকি দিয়া বলি, আমরা সবাই নবীর দুরূদ শরীফ চাই কি চাই না? এ জোরে বলেন, চাই কি চাই না? কে কি বললো না বললো শোনার প্রয়োজন নাই, কারণ আমি রায়পুরি আপনার কবরে যাব না, মুফতি কবরে যাবে না, মুহাদ্দিস কবরে যাবে না, আলেম কবরে যাবে না, বক্তা কবরে যাবে না, পীর আপনার কবরে যাবে না, আপনার কবরে শুধু আপনিই যাবেন। আর বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অন্য কেউ যাবে না, শুধু আমার রাসূলের মিল্লাতে আপনাকে তুলে দেওয়া হবে। এই জন্য বলি, সমস্ত ফতোয়া অন্তর থেকে ডিলিট করে দেন। বাংলাদেশের ভিতরে বড় বড় শায়েখ এখন বাহির হয়েছে, বড় বড় মুফতি এখন বাহির হয়েছে। নবীর দুরুদের কথা শুনলেই তাদের চুলকানি শুরু হয়, নবীর মিলাদের কথা শুনলে তাদের আওয়াজটা কেমন জানি হয়ে যায়। দেরে ভাই যে যুবক, আমি তোমার 2টা পায়ে ধইরা বলে যাই, জামানাটা ফিতনার জামানা। যত বড় শায়েখ হোক না কেন, তাদের ফতোয়া শুনবেন না। কেন আমার আল্লাহ ডাক দেখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি দুরূদ পড়ি আমার হাবিবের উপরে, আমার ফেরেশতার উপরে। এই ইমানদার মুসলমান, তোমরা দুরূদ শরীফ পড়ো, আমার হাবিবকে মহব্বত করে তোমরা সালাম দাও। এই যুবক ভাই, কারো কথা শোনার প্রয়োজন নাই। এবারে ইসরাফিল 3য় নম্বরে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল, আমার নবীকে সম্মান করলো, আমার নবীকে তাজিম করলো, ভক্তি ভরে সালাম দিল। ঢাকা দিয়া কয়, মিকাইল, জিবরাইল আসছে, মিকাইল আসলো, তুমি ইসরাফিল চলে আসলে। জানেননি ইসরাফিলকে? আসমানের উপরে আমার আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, সিংহাসনটা মুখের ভিতরে নিয়ে বসে আছে। আল্লাহ যেদিন বলবে কুল্লু মান আলাইহা ফান। এই যুবক ভাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে সিংহাসন সিংহাটা লাগানো আছে, শুধু আল্লাহর হুকুম বাকি আছে। আল্লাহ হুকুম দিলে ইসরাফিল সিংহায় ফু দিবে। এই সিংহার ভিতরে কোটি 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 ছিদ্র না। পৃথিবীতে আমার আল্লাহ যত জাতি পাঠিয়েছে, যত মানুষ পাঠিয়েছে, প্রত্যেকটা নাম অনুসারে এক একটা ছিদ্র দেওয়া আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, মায়ার নবী গো, আজকে আমি ছুটি পেয়েছি, আজকে আপনার খেদমতে চলে আসছি আপনার উম্মতের একটা সুসংবাদ দেওয়ার জন্য। কি ইসরাফিল কি সুসংবাদ দিবে? নবী ডাক দেয়া কয়, কি সুসংবাদ দিবে? ইসরাফিল ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী,
আপনার উম্মতদেরকে শুধু আপনি ভালোবাসেন না, জিবরাইল ভালোবাসে না, মিকাইল ভালোবাসে না, আমি ইসরাফিল আপনার উম্মতকে বড় ভালোবাসি, মহব্বত করি। আমার অন্তরে আপনার পাগল উম্মতদের জন্য বড় ভালোবাসা আছে। আমি বলবো নি কি করব আমি? মিকাইল ডাক দেয়া বয়, আমি বললাম ইসরাফিল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ইজাজত দেন, আপনার ইজাজত ক্রমে আমি আমার মনের গভীর থেকে আপনার উম্মতের ভালোবাসার কথাগুলো বলতে পারি। ইসরাফিল ডাক দেখো মায়ার নবী, সবাই যেদিন হাসর ময়দানে ছুটাছুটি করবে, সবাই যেদিন সেজদায় পরে কান্নাকাটি করবে, মা তারায়া দিবে, বাবা তারায়া দিবে, আত্মীয় তারায়া দিবে। আজকে ইমাম দাওয়াত দিলে তোমার মসজিদে যাইতে মন চাই না, টুপি মাথায় দিতে তোমার ইচ্ছা হয় না, রোজা রাখতে তোমার ইচ্ছা হয় না, দাড়ি রাখতে তোমার ইচ্ছা হয় না, মাহফিলে বসতে তোমার ইচ্ছা হয় না, মসজিদে যাইতে ইচ্ছা হয় না, মাদ্রাসায় যাইতে তোমার ইচ্ছা হয় না। শুধু তুমি মনে করো এত নেক দিয়ে আমি করব কি, এত নেক দিয়ে আমি করব কি? হাসর ময়দানে শুধু একটা নেকের জন্য তুমি দৌড়াইবা, একটা নেকের জন্য দৌড়াইবা, একটা নেকের জন্য তুমি দৌড়াইবা। যারা নির্বাচন করে 2-3 বুড়ে ফেলোয়ার পরে কয় রে, আগে যদি জানতাম 3টা বুট 3 কোটি টাকা দিয়া কিনতাম। কথা কর না, এজরে কর না। এক বুড়ে ফেল, 2 বুড়ে ফেল, চিন্তা করে আগে যদি জানতাম, এক বুড়ে ফেল আমার বাড়ি ঘরে লেখা দিয়ে হইল বিজয় আনতাম। কনি সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে দিনে সাধন কেন করলি না মন, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে ভাই সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে নবীর প্রেমে কেন বুঝলি না? সময় গেলে সাধন হবে না। জমিদারের ইচ্ছে মতো হই না জমি চাষ, তাই তো ফুসিল ফলে না রে কষ্ট 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফুসিল ফলে না রে কষ্ট 12 মাস। আমি খাজানা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। চলি যে তারা মম জুগায়া, চলি যে তারা মম জুগায়া, ডাকিলে শুনে না কই। আমি তো সেই বিটার মালিক নই বাবা, পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। আমি তো সেই বাড়ির মালিক নই। কথা কোন ঠিক না বেটি? আজরে কোন ঠিক না? এই বাড়ির মালিক কি আপনি? এই মালিক আপনি না, আল্লাহ। আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো। আসছেন আমার ভাই, আসছেন না? আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো, আমিন। জোরে কর না আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না? রাগ করতেছেন না? যে প্রতি বছর খালি রায়পুরের দাওয়াত দেয়, আর কোনো বক্তা ফানা। আরে দাওয়াত দিলে আমো না দিলে আম, এটা আমি মনে করি আমার বাড়ির মাহফিল। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে দাওয়াত দিলে আসি, না দিলেও কি ওয়াজ না করতে আসলেও অন্য জায়গা থেকে ওয়াজ করে এখান থেকে ফয়েজ নিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। পরের জায়গা পরের জমি,
পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমরা রই, আমি তো সেই ঘরের মালিক নই। সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। ঠিক নি বাবা? কত মানুষ ছিল রে বাবা, নাই, চলে গেছে। এ মাঠ ঘাট সব আগের মতোই থাকবে, আমি আপনি থাকবো না, চলে যাব। কি নিয়ে যাব? নবীর সাথে প্রেমের কালেট লাগান, কবরটা আলোকিত করে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। হযরত ইসরাফিল ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আজকে দুনিয়া ভাঙার জন্য আমার ডিউটি নাই। আপনার উম্মতের জন্য সুসংবাদ। কোন উম্মত? যারা আপনাকে ভালোবেসেছে, আপনাকে মহব্বত করেছে। যুবক ভাই রে, আপনি কি ভাবতেছেন নামাজ পড়লেই জান্নাতে চলে যাবেন? ভাবতেছেন দাওরে হাদিস মাদ্রাসা করলেন, আপনি বড় প্রিন্সিপাল হুজুর হয়েছেন, আপনি বড় মুফতি হয়েছেন, জান্নাতের টিকিট পেয়ে গেছেন? না 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 না। এ যুবক ভাই, আমি জানবো মুফতি সাহেব হুজুর সাহাবায়ে কেরাম কোন মাদ্রাসায় পড়ছে, সাহাবায়ে কেরাম কয়টা দাওরা হাদিস মাদ্রাসা বানাইছে, সাহাবায়ে কেরাম কয়টা টাইটেল মাদ্রাসা বানাইছে। সাহাবায়ে কেরাম বলে আমাদের ডবল টাইটেল মাদ্রাসা নাই, আমাদের ডক্টরেট ডিগ্রি নাই, আমাদের দাওরা হাদিস পাস নাই, আমাদের কামেল পাশের সার্টিফিকেট নাই, আমাদের কাছে একটা সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেটটা হলো হুব্বে রাসূল। হুব্বে রাসূলের সার্টিফিকেট দিয়া আমি আবু বকর দুনিয়ায় থেকে জান্নাতের টিকিট পাইছি। হুব্বে রাসূলের সার্টিফিকেট দিয়া আমি উমর দুনিয়ায় থেকে জান্নাতের টিকিট পাইছি। হুব্বে রাসূলের সার্টিফিকেট দিয়া আমির হামজা বলে আমি দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছি। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য সকলের প্রেম অন্তর থেকে ডিলিট করে দেন। ভাবতেছেন নামাজ পড়া জান্নাতে যাবেন, না রে না না না। আল্লাহ কয় ফাওয়াই লুল্লিল মুসাল্লিন, একদল মানুষ নামাজ পড়া ওয়াইল নামক দুজকে তারা জ্বলবো। এই কথা কোন ঠিক কিনা? একদল মানুষ সেজদা কইরা বড় বড় কালো দাগ থাকবো কপালে। মনে করতেছে আমি কালো দাগ লাগাই লাইছি, জান্নাতের টিকিট লয়ে লাইছি। না রে না না না। কত মানুষ মরার সময় পায়খানা খায়া মরছে। কত বড় হুজুর মরার সময় পায়খানা খায়া মরছে। কত বড় বড় হুজুর পায়খানা মরার সময় বাথরুমের ভিতরে মরছে। এত বড় আলেম কিরে বাথরুমে কেন? এত বড় আলেম পায়খানা খাইয়া কেন? আলেম বলে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সমস্ত কিছু ছিল, হুব্বে রাসূল ছিল না। হুব্বে রাসূল যদি না থাকে মরণকালে কালিমা নসিব হবে না। আর যদি কালিমাটা নসিব না হয় দুনিয়ার সমস্ত আমল হয়ে যাবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া, সবগুলো হয়ে যাবে জাহান্নামের লাকড়ি। ইমানদার মুসলমান বাবা গো, দে পা দুই টাকা দে, সম্পদ নিয়ে বাঁকাবাকি না। তোমার সাথে আমার কোনো ব্যবসার পার্টনার নাই, জায়গা জমিনের পার্টনার নাই, শুধু দুইটা পায়ে দুইরা বইনা যায়। নবী 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 কইয়া কইয়া নবীর মহব্বত লইয়া লইয়া তুমি যদি মৃত্যু পর্যন্ত যাইতে পারো, মরণের ঘাটে নবীর পবিত্র কালমাটা তো তোমার জবান দে বাকির হয়ে যায়। নবীর পবিত্র কালমা শরীফ পড়ার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে তোমার অন্ধকার কবরটাকে আমার আল্লাহ ফুলের বাগান বানায়া দিবে। হযরত ইসরাফিল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি
হাসর ময়দানে সমস্ত মানুষগুলো সেজদায় থাকবে, একটা নেকের জন্য দৌড়াইবে। ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মতের জন্য সুসংবাদ দিচ্ছি গো নবীজি। আমার মায়ার নবী ডাক দেয়া কয়, কোন উম্মতের জন্য সুসংবাদ দিতেছে তুমি? আমার মায়ার নবী যেই মাত্র কথা বললেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আমার ভাই জিবরাইল এক কথা বলেছে, আমার ভাই মিকাইল বলেছে, আমি ইসরাফিল কি কথা বলবো, কিন্তু আমার ধরনটা ভিন্ন। আপনার যে উম্মের সকাল বেলা ঘুম থেকে উঠিয়া উত্তম রূপে ওযু করিয়া ফজরের নামাজ আদায় করিয়া গো নবীজি সকাল বেলা আপনার মহব্বতে শুধু 10টা বার দুরূদ শরীফ পাঠ করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাগরিবের নামাজ আদায় করিয়া নফল কিছু ইবাদত করিয়া আপনার মহব্বতে যারা আরো 10টা বার দুরূদ শরীফ পড়বে, দৈনিক 20 বার দুরূদ শরীফ যারা পড়বে, একটা নেকির জন্য দৌড়াবে। ওই দিন আমি ইসরাফিল সেজদায় পড়ে যাব, আর মালিককে বলবো, মালিক, আপনার হাবিবুল্লাহর জন্য আরশ বানাইলেন, আপনার হাবিবুল্লাহর মহব্বতে হাসর মাঠ আপনি সাজালেন গো নবী। আল্লাহ ডাক দিয়া কয়, ও প্রভু রব্বি কানিম। ইসরাফিল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত হাসর ময়দানে আমার মাথা সিজদা থেকে ততক্ষণ পর্যন্ত উঠাবো না, যতক্ষণ পর্যন্ত দৈনিক 20 বার দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতের কোনো ফয়সালা না হবে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য বারবার বলি, নবীর মহব্বত থেকে আলাদা হইও না, নবীর প্রেম থেকে আলাদা হইও না। নবীর ভালোবাসা যদি পাইতে চাও, ওলি আল্লাহর দরবারে তুমি চলে আসো। কেন আল্লাহ কয়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর অনুগ্রহ আমার পাগল ফকিরদের কাছে আছে। ইমানদার মুসলমান যুবকরে 1000 মোল্লা দোয়া করলেও বৃষ্টি হয় না, কিন্তু এই মাজারে যিনি শুয়ে আছে, যার স্মরণে প্রতি বছর আপনারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনারা ওয়াজ মাহফিল করেন, উনি বলতে দেরি হয় না, বলতে দেরি হয়েছে, আকাশের দিকে হাত উত্তোলন করতে দেরি হয়েছে, আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া জমিনটাকে ঠান্ডা বানায় দিছে, এমন ইতিহাস আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। কথা কেন আমরা বললে শুনে না? কারণটা কি? শুনে না কেন? একটাই কারণ, আমরা বলি আমরাই বড়। কষ্ট হইতেছে? 3 জনের বক্তব্য শেষ, নবী তাকায় দেখলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর জালালিয়াতের কসম, মালাকুল মউত যার সামনে একবার আসবে, এই মানুষটাকে দুনিয়াতে আর রেখে যাবে না, নিয়ে যাবে। মার কাছ থেকে সন্তান নিয়ে যায়, সন্তানের কাছ থেকে মাকে তুলে নিয়ে যায়। মালাকুল মউত আজরাইল সাধারণ একটা পরিবেশ নিয়ে হাজির হইলেন। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, 3 জন তোমরা কথা বলেছ, এখন দি মালাকুল মউত আজরাইল আসতেছে, কারণ কি? মালাকুল মউত দূর থেকে ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মক্কা মে আল্লাহ কা গौर है, मदीना में नबी का गौर है,
मक्का में अब ज़मज़म कुआं है, मदीना में आबे कौसार है। खुल्क से औलिया औलिया से रसूल, शब रसूलों से आला हमारा नबी। चिक्कार দিয়ে কি মারহাবা বলা যাবে না? নারে তাকবীর।